আমরা আসলে যাচ্ছি 70 টাকা টিকিট দিয়ে, টিকিট কেটে পার পারসন। 2 বছরের নিচে হলে আপনাদের টিকিট লাগবে না এই ট্রেনটিতে চড়তে। আর 2 বছরের উপরে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। পার পারসন 70 টাকা করে পড়বে। আর ট্রেনে দেখুন যে এই মুহূর্তে একদম পুরো ফাঁকা, যেহেতু আপনার দুপুর টাইম। আর দুপুর টাইমগুলোতে হচ্ছে আসলে একদম নিজের মতো করে মন মতো করে ঘুরতে পারবেন। এটাই হচ্ছে মেন জিনিস। এই পাশে হচ্ছে বোট, যারা বোট ব্যবহার করতে চান, পানিতে আধা ঘন্টা 20 মিনিট থাকতে চান, তারা কিন্তু এই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে। তারাও এসে এখানে বোট টাইপ করতে পারেন। তো যাচ্ছি আর দেখছি। আসলে ট্রেনে হুইসেল বাজিয়ে দিল, আর হুইসেল বাজতে বাজতে আমাদের ট্রেনটিও যাচ্ছে। দেখুন অলরেডি পুরো ট্রেনটাই ফাঁকা। মোটামুটি স্পিড কিন্তু খারাপ না, মিনিমাম 20 থেকে 25 স্পিডে যাচ্ছি আমরা। আর সামনে কিন্তু একটা ভূতের গলি আছে, দেখুন যে আসলে ভূতের গলির মতো। তো একটা টানেলের মতো দিয়ে আমরা যাব। এই হচ্ছে একটা টানেল, যে আসলে এই ভূতের যে একটা আবরণ দেওয়া আছে, নতুন ভয় পাবে এরকম একটা ব্যবস্থা করা আছে। আর এই পাশে কিন্তু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর যখন বাঘ নিচ্ছে তখন একটু ভয়াবহ লাগছে যে আসলে বাঘকে নিচ্ছে অন্যরকমভাবে। আর দেখুন যে ট্রেনের একদম সেই ভূতেরগুলিতে বের হয়ে একটি হয়তো বা রাউন্ড দিবে। আমি হয়তো এই ফার্স্ট টাইম এই ট্রেনে উঠলাম, হয়তো একটি রাউন্ড পাবো আমরা। তো এক প্রান্ত থেকে এক প্রান্তে আসতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। টিকিট পড়বে হচ্ছে দাম 70 টাকা করে। আসলে দেখুন যারা বোট ড্রাইভ করতে চান তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো করা আছে। চারপাশে সবুজ পরিবেশে আসলে বিনোদনের যেই জায়গাগুলো আসলে খুব সুন্দর। আর এখানে কিন্তু অনেক কাজ করতে দেখুন যে আসলে বাসাটা কীরকম সুন্দর। মানে একদম গ্রাম্য একটা পরিবেশ পাবেন, গ্রাম্য একটা আছে আপনাদের। খুব সুন্দর জায়গা, যে আসলে অবশ্যই আসবেন, ঘুরতে আসবেন, মজা পাবেন। আর এইটা হচ্ছে একুরিয়াম পার্ক, যেটার জন্য এসেছিলাম সেটা বন্ধ। এইখানে হয়তো বা এখন বন্ধ আছে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিমান জাদুঘরে শিশুদের জন্য নতুনভাবে সাজানো হচ্ছে দারুণ আকর্ষণীয় পার্ক। রয়েছে রঙিন রাইড, খেলাধুলার নতুন ব্যবস্থা আর পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর সুন্দর পরিবেশ। ছোট সোনামণিদের আনন্দ দিতে পার্কটিকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। তাই পরিবার ও বাচ্চাদের নিয়ে ঘুরতে চাইলে চলে আসতে পারেন আগারগাঁও বিমান জাদুঘরে। নতুন সাজে শিশুদের জন্য এই পার্কটি হতে যাচ্ছে বিনোদনের নতুন একটি জায়গা। এখানে আসলে কি কি দেখা যাবে সবকিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভাইকে আসলে পাবেন, ভাইয়ের নাম হচ্ছে সাকিব ভাই। সাকিব ভাই হচ্ছে এই ট্রেনটা পরিচালনা করে। সাকিব ভাই পার পার্সন কত করে নেন আপনি? 70 টাকাই নাকি আর কম টম আছে? 70 টাকা। তবে ঈদের সময় হলে একটা ভালো ধামাকা আসছে, সেটা হলো গিয়া রাউন্ড বাড়ানো হবে এবং টিকিটের প্রাইসটাও বৃদ্ধি করা হবে না। তো আসলে এইসব শুনতে পারলেন, যারা ঈদের সময় আসতে চান তারাও আসলে কিন্তু 1 রাউন্ড দিয়েছি আমরা, পরবর্তীতে হয়তো 2 রাউন্ড বা 3 রাউন্ড এরকম একটা সিস্টেম হবে। তো আসলে আপনারা মজা পাবেন। আসলে একটা ভালো ফিল পেয়েছি, মনে হচ্ছে যে একদম অরিজিনাল একটা ট্রেনে চলে আসলাম। তো আর আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম হচ্ছে এই মুহূর্তে বিমান জাদুঘরে, বাংলাদেশ বিমান জাদুঘর। এখানে হচ্ছে পিছনে একুরিয়াম পার্ক যেটা ছিল এই মুহূর্তে বন্ধ আছে, এটা নাকি ঈদের পরে চালু হবে। তো আসলে একটা দুঃখজনক ব্যাপার, এত দূর থেকে এসে যে এই একুরিয়াম পার্কটা দেখতে পারলাম না, এটা আসলে একটা খুব খারাপ লাগবে। আর এখানে কোনো মানে কি বলবো আর কি, কিছু বলার নেই। আসলে তো সরকারি প্রতিষ্ঠান, এই জন্য কিছু বলার নেই। কারণ এত দূর থেকে মানুষ আসে আর এই একুরিয়াম পার্ক দেখার জন্য, আর এই একুরিয়াম পার্ক বন্ধ। যাই হোক, এই হচ্ছে সেই বিমান জাদুঘরে আছি। এই বর্তমানে বিমান জাদুঘরের অবস্থা এরকম। এমনি আসলে ভাঙাচোরা অবস্থা, আর হচ্ছে ঠিক এইরকম একটা অবস্থা পাবেন। আসলে দেখছেন যে এই মূর্তিগুলো আর কি গাছ পড়ে, এই ঝড়ের সময় গাছ টাছ পড়ে হয়তো এরকম অবস্থা হয়েছে, বা নতুন করে সাজানো হচ্ছে এই পার্কটা আবার। তো এই পার্কটাতে ঘুরতে আসলাম, আর আরও নতুন করে সাজানো হচ্ছে। দেখুন চারপাশে কিন্তু আসলে লোকজন কম এখন, যেহেতু আপনার টাইম, লোকজন কম। আর শিশুদের বিনোদনের জন্য আর একটু সুন্দর করা হচ্ছে। যেহেতু এই একুরিয়াম পার্কটা দেখতে পাইনি, আসলে কি বলবো, ঈদের আগে কি চালু হবে কিনা সেটা বলা যায় না। যারা একুরিয়াম পার্কে ঘুরতে আসবেন
অবশ্যই আসবেন, না থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই অ্যাকুয়ারিয়াম পার্কটা হচ্ছে খুবই সুন্দর ছিল। যাই হোক, এটা হয়তো আরও সুন্দর করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে, আর সেটা দেখার জন্য কিন্তু চলে আসছিলাম। যেহেতু আসছিলাম আর দেখা হচ্ছে না বা আপনাদেরকে দেখাতে পারছি না, মালামাল আছে যেগুলো নষ্ট হয়েছে সেগুলো দেখাচ্ছি, বা যেগুলো নতুন করে কাজ করতেছে তারা সেগুলো দেখাচ্ছি। এমনি ভেঙে গেছে না। বন্ধুরা দেখুন যে আসলে ঝড়ে গাছ পড়ে গেছে। এই পার্কের প্রবেশ মূল্য 50 টাকা, আর এখানে বিভিন্ন রাইড ভেদে 70 থেকে 150 টাকা পর্যন্ত গুনতে হতে পারে আপনাকে। বন্ধুরা দেখুন যে আসলে ঈদের জন্য এই পার্কটিকে নতুন করে সাজানো হচ্ছে, গুছানো হচ্ছে সেই আগারগাঁয়ে অবস্থিত বিমান জাদুঘর। দেখুন যে আসলে এই পাশে কিন্তু ওই দোলনাটা ছিল না, নতুন করে বসানো হয়েছে। এই পাশে নতুন নতুন গাড়ি আনা হয়েছে, আর এই সাইডে কিন্তু দোলনাগুলো সবই একটু আপডেট করা হচ্ছে। যেহেতু আপনার ঢাকার ভিতরে ঘুরতে চান, আর ঢাকার ভিতরে ঘোরার ওরকম দর্শনীয় স্থান নেই, যার কারণে ঢাকার ভিতরে ঘুরতে হলে এই সাইডগুলিতে আপনাদের আসতে হয়। বাচ্চা টাচ্চা নিয়ে আপনারা এগুলিতে আসবেন। আর দেখুন এখানে কিন্তু ভালোই কিন্তু সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে আর কি, নতুন নতুন আপডেট জিনিসপত্র আনা হচ্ছে। আর এই পাশে হচ্ছে ফুড কর্নার। বন্ধুরা দেখুন যে আগে কিন্তু এই বসার জায়গাগুলো ছিল না, এখন কিন্তু বসার জায়গাগুলো কিন্তু সুন্দর করে আপডেট করা হচ্ছে। আর এই পাশে কিন্তু নতুন নতুন যেই ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কিন্তু আনা হচ্ছে, যেগুলো এইখানে হচ্ছে গিটার দিয়ে আর কি হয়তো বা জাম্পিং করা হবে, এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এটা আপডেট করছে কবে মামা? এটা বসাইছে কবে? ঈদের পর বসাইছে? চালু হয়নি তো মনে হয়? চালু হয়েছে? চালু হয়েছে। আর কি কি আপডেট হয়েছে? এই যে অ্যাকুয়ারিয়াম পার্ক বন্ধ কেন? এটা এই অ্যাকুয়ারিয়াম পার্কটা বন্ধ কেন? অ্যাকুয়ারিয়ামের এখনো কাজ ক্লিয়ার হয়নি। এর কতদিন লাগবে? ঈদের পরে? ওনারা ঈদের পরে চালু হবে আবার না? মানে কাজ চলতেছে। অনেকজন তো মনে হয় যেমন আমরাই কিন্তু অ্যাকুয়ারিয়াম পার্ক দেখার জন্য আসছিলাম, কিন্তু দেখি বন্ধ। অ্যাকুয়ারিয়াম বন্ধ, এরা মনে করেন ঈদের ভিতরে বাকি যেটুকু কাজ হয়েছে হ্যাঁ। এতটুকু ঈদের ভিতরে চালু দিবে, চালু আবার হয়ে যাবে। বন্ধ দিয়ে ঈদের পর আবার বাকি কাজ শেষ করার পর। তো মোটামুটি ভালোই দেখতেছি যে আপডেট করতেছে আর কি, মোটামুটি ভালোই চলতেছে আপডেট। এখানে এখনো কাজ বাকি আছে, এখনো কাজ করতেছে, কাজ চলতেছে, সেটা কাজ করতেছে এখনো বুঝবেন। তো আসলে নতুন নতুন আরও অনেক কিছু বসানো হয়েছে এই পার্কে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর কথা শুনলেন যে আসলে ঈদের পরে কিন্তু অ্যাকুয়ারিয়াম পার্কটা আবার চালু হবে, নতুন আদলে নতুন করে সেই অ্যাকুয়ারিয়াম পার্কটা আবার চালু হবে। দেখুন এই পাশে কিন্তু নতুন বিনোদনের জন্য বাচ্চাদের ট্রেন কিন্তু বসানো হয়েছে। বন্ধুরা আবারও নতুন একটি মেশিন, মানে এখানে ট্রেনের আদলে বাচ্চাদের সেই বিনোদন দেওয়ার জন্য ভালো একটা ব্যবস্থা হয়েছে এবারকার। দেখুন এইখানে কিন্তু একসময় ছিল হচ্ছে কাপ, মানে ঘুরতো, আর সেটা চেঞ্জ করে এইটা বসানো হয়েছে। তো অনেক কিছু কিন্তু আপডেট হয়েছে আর আপডেট হচ্ছে, আর আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখুন যে আসলে এখানে কিন্তু অনেক নতুন নতুন বাচ্চাদের খেলনাগুলো এখানে আনা হয়েছে। আর ওই পাশে কিন্তু বোট আছে, ওয়াটার বোট, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সব আপডেট হচ্ছে আস্তে আস্তে। হচ্ছে ওয়াটার বোট, এগুলো কিন্তু সব নতুন করা হয়েছে। দোলনাটা নতুন করা হয়েছে, সব নতুন। তো বন্ধুরা রাস্তাঘাটও অবস্থাটাও দেখছেন যে সব কিছু কিন্তু কাটা হচ্ছে, সুন্দরভাবে গুছানো হচ্ছে। আর আম গাছে কিন্তু আম ধরে আছে, প্রায় পাকার মতো হয়ে গেছে। কয়েকটা পাকা পাকা আমি দেখেছি, আর একটা কিন্তু উপর থেকে কিন্তু একটা হেলিকপ্টার নামতেছে। দেখুন ওই যে হেলিকপ্টারটা নামতেছে। একদম নিচে নেমে গেছে হেলিকপ্টারটা। বন্ধুরা ঝড়ের কবলে দেখুন যে এই গাছটিও পড়ে গেছে। আসলে এই 2 দিন আগে যে ঝড়টা হয়েছে, সেই ঝড়ের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিমান জাদুঘর। ওইখানে একটি গাছের ভেঙে গেছে, আর এই গাছটি কিন্তু গোড়া থেকে পড়ে গেছে। দেখছেন যে
এটাও কিন্তু কাটা হয়েছে। তো যাই হোক, এরকম ঝড়ের কবলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের, আর পরিবেশটাও ধ্বংস হচ্ছে আস্তে আস্তে। তো দেখুন যে আসলে বিমান জাদুঘরে আসলে আপনারা বর্তমানে এই পরিস্থিতি পাবেন। সেই যুদ্ধের সময় ইন্ডিয়া আমাদেরকে কিন্তু এই প্লেনটি উপহার দিয়েছিল। সেই বিমানটি এখনও কিন্তু সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। বন্ধুরা, এইখানে আপনারা বাচ্চাদের নিয়ে আসলে দেখছেন যে 7 থেকে 12 বছর বাচ্চা পর্যন্ত এখানে কিন্তু ভালো একটা এনজয় করতে পারবে। যারা বাচ্চাদেরকে বাসায় একা একা রাখেন, একা না রেখে এইখানে যদি এনে ছেড়ে দেন তাহলে কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই, বের হতে পারবে না। এখানে অনেকগুলো স্পেস আছে, যেমন 2 থেকে 6 বছর পর্যন্ত আপনাদের জাম্পিং করতে পারবে, তারপরে হচ্ছে সময় কাটাতে পারবে। এইটার টিকিট এত কম, আসলে এত কম বাজেটে এখানে এসে ঘুরতে পারবেন বা বাচ্চাদের বিনোদন দিতে পারবেন। সবগুলো কিন্তু রাইড একসাথেই একটা টিকিটের প্রাইস পেয়ে যাবেন। এই কিডস জোনটা হচ্ছে আলাদা, আর এই কিডস জোনে আপনারা দোলনা থেকে শুরু করে সব কিছু আপনাদের বাচ্চারা কিন্তু শিখতে পারবে। দেখুন যে আসলে এখানে অনেক কিছু আছে, আপনাদেরকে কি বলবো, ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আরও কিছু ভালো কিছু অবশ্যই সামনে আছে, দেখি। তো এই হচ্ছে বিনোদনের, বাচ্চাদের বিনোদনের জায়গাগুলো। এখানে আসলে বাচ্চারা আমরা যে শরীর গঠন বা ব্যায়াম বলেন, যেটাই বলেন, সব কিছুই শিখতে পারবে, মানুষের সাথে চলতে পারবে। এখানে বিকেল আসলে অনেক লোক আসে। তো এই মুহূর্তে লোকজন সংখ্যা কম, দেখছেন। শুধুমাত্র এখানে আসতে পারবে এই জোনটার ভিতরে 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য। কি করো আঙ্কেল? তোমার নাম কি? তারিফ। রাতিব হাসান তারিফ। রাতিব হাসান তারিফ, ওকে। মোটামুটি এখানে কিন্তু ভালো রাইড আছে। যারা আসলে বাচ্চাদেরকে মাত্র অল্প টাকায় বিনোদন দিতে চান তারাও কিন্তু এখানে আসতে পারবেন। আর এটা হচ্ছে আনলিমিটেড, বাচ্চারা এনজয় করতে পারবে, কোনো ধরাবান্ধা নাই যে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। তো দেখছেন যে আসলে অনেক রাইড, ছোট ছোট রাইড কিন্তু অনেক আছে, যেগুলো আসলে বাচ্চাদের একদম খুশিতে রাখবে, হ্যাপি রাখবে। এ হচ্ছে সেই বাচ্চাদের বিনোদন স্পেস। তোমার কেমন লাগতেছে? অনেক মজা লাগতেছে। যা একটা পিস লেখে আসো। আপনাদের এখানে টিকিটের মূল্য কত ভাইয়া? এটার ভিতরে বাচ্চা 50 টাকা, গার্জিয়ান প্রবেশ 25 টাকা। আর লিমিট মানে কত থাকতে হবে? আনলিমিটেড। সকাল থেকে যদি রাত পর্যন্ত থাকি, সকাল শুক্রবার শনিবার সকাল 10টা থেকে। আর এই সব রাইড কি ফ্রি? সব রাইড পুরো কি ফ্রি? ভিতরে সব ফ্রি। সব ফ্রি না? তো আসলে শুনতে পারলেন যে এইখানে এত কম টাকায় এসে আপনারা যদি ভালো একটা বিনোদন দিতে চান বাচ্চাদের, দিতে পারবেন। সকাল থেকে রাত পর্যন্ত আপনার বাচ্চা যদি যে কোনো খেলনা নিয়ে খেলুক, এখানে অনেকগুলো বাচ্চাদের ইনস্টলমেন্ট দেওয়া আছে। বাচ্চাদের বিভিন্ন ধরনের দোলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া আছে, এগুলো এনজয় করতে পারবে শুধুমাত্র অল্প টাকায়। আসলে বিমান জাদুঘরের এই দেখছেন যে বিমান জাদুঘরে কিন্তু এই সাইডটা কিন্তু এখন আপডেট হয় নাই, কারণ এই প্লেনগুলো রং করা হয় নাই এখনও, সেই আগের রঙই আছে, অনেক গ্লাস গ্লাস ভাঙা আছে। আসলে এগুলো সুন্দরভাবে রং টং করে দিলে আরেকটু আপডেট হলে ভালো হতো। হয়ে যাবে হয়তোবা, ঈদের সময় কাজ চলতেছে, আর কাজ চলতেছে যার কারণে হয়তোবা এগুলো আপডেট হবে। তো বন্ধুরা, এই হচ্ছে বিমান বাহিনীর জাদুঘর থেকে দেখিয়েছি আপনাদেরকে। আর এই হচ্ছে বিমান জাদুঘরের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্লেন আছে, যেগুলোতে কিছু কিছুতে প্লেনে চললে আপনাদের কিছু টাকা দিতে হবে। আবার কিছু প্লেন আছে হচ্ছে শুধু শোপিস সাজানো হয়েছে, কিছুতে রেস্টুরেন্ট আছে, কিছুতে বসতে পারবেন। তো এরকমই ব্যবস্থা এখানে। তো আরও সামনে যাব, আপনাদেরকে দেখাবো যে আরও সামনে। তো এটা হচ্ছে অ্যাকুয়ারিয়াম পার্কের মেইন গেট যেটা ছিল সেটা, এটা কাজ চলতেছে। এটা কবে খোলা হবে সেটা নির্দিষ্ট কোনো টাইম শিডিউল দেওয়া নাই, খালি বলা হচ্ছে ঈদের পরে খুলবে। তো ঈদের পরে আসলে হয়তো এটা খোলা পাবেন। যেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।